মুহতারাম হাজরিন, আমি সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা জুমার নামাজের দিন নামাজের জন্য আজান দেওয়া হবে। শুক্রবারে জুমার নামাজের জন্য যখন আজান দেওয়া হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, খুতবা শ্রবণের জন্য তোমরা ধাবিত হবে। যখনই তোমরা আজান শুনবে, তখনই তোমরা জিকির এবং খুতবার জন্য আল্লাহ তাআলার রাস্তায় মসজিদে আসার জন্য কি হবে? ধাবিত হবে, পা বাড়াবে। এবং ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ পরিত্যাগ করবে। আজান হয়ে গিয়েছে, আপনার লাখ টাকা ডিলারশিপ চলতেছে, আপনার বিজনেসের ভিতরে রয়েছেন, এমন তো অবস্থায় পৃথিবীর সমস্ত কাজকে ফারেক করতে হবে, ব্যবসা বাণিজ্য কি করতে হবে? পরিত্যাগ করতে হবে সম্পূর্ণভাবে। এরপরে বলতেছেন, যদি তোমরা জ্ঞানী হও, যদি তোমরা জ্ঞানী হও, তাহলে এটাই তোমাদের জন্য সর্বোত্তম বলে বিবেচিত হবে। সূরা কুরআন শরীফের একটি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন জুমার দিনের আজানের নামাজের জন্য আজান দেওয়া হবে, আহ্বান করা হবে, তোমরা আল্লাহ তাআলার জিকির এবং খুতবা শ্রবণের জন্য তোমরা কি হও? ধাবিত হও, মসজিদে আসার জন্য প্রস্তুতি অর্জন করো। মসজিদে আসার সময় যখন দেখবা আজান হয়ে গিয়েছে, যদি তুমি ব্যবসা বাণিজ্য করো না কেন, তোমার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম আজান শোনার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম, আর যদি তোমরা জ্ঞানী হও, বুদ্ধিমান হও, বুঝবান হও, তাহলে তোমরা ইন কুনতুম তা'লামুন, তাহলে তোমাদের জন্য এটাই হবে উত্তম বিচার, উত্তম বলে বিবেচিত হবে। তুমি যে জুমার দিন নামাজের আজান শোনার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করলে, এটা তোমার জন্য সর্বোত্তম বলে বিবেচিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার নামাজের বিষয়ে অসংখ্য হাদিস তেলাওয়াত করেছে। অসংখ্য হাদিস তিনি বলেছেন, অসংখ্য রিওয়ায়াত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বলেন, খুতবার ভিতরে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল ইখওয়ানুল মুসলিমুন ইয়ালাম আন্না আল্লাহ তাআলা শাররাহাল উম্মাতাল মুসলিমিন বিখায়রি উম্মি ওয়া ইখতারা লাহুম বিসুবু'i সাইয়্যিদিল আইয়াম ওয়া হুয়া ইয়াউমুল জুমআ আফদালু মিন ইয়াউমিল সাব'i ওয়া ইয়াউমিল জুমআ আহাদ। বলা হয়েছে, হে মুসলমানগণ, তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীদের জন্য সর্বোত্তম বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত নবী রাসূলের উম্মতগণ রয়েছে, এর ভিতরে সর্বোত্তম উম্মত বলে উম্মত মুহাম্মাদীকে আখ্যায়িত করেছেন, সিল বসিয়ে দিয়েছেন। এবং তাদের জন্য সাপ্তাহিক জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম নামে নির্ধারণ করা হয়েছে, যা ইহুদিদের জন্য ছিল শনিবার, খ্রিস্টানদের জন্য ছিল কিবার? রবিবার সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহলে কিতাব দান করেছে। আহলে কিতাব বর্তমান সমাজে দুই জাতি রয়েছে, এক হলো ইহুদি আর এক খ্রিস্টান। এই দুই জাতির সময় যখন তাদের নবী রাসূলগণ পৃথিবীর মধ্যে ছিলেন, তাদেরকে রবিবার ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, আর শনিবার ছিল ইহুদিদের জন্য ইবাদত করার জন্য দিন। আর উম্মতে মুহাম্মাদী খাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করার কারণে
এই শুক্রবারকে আমাদের জন্য সাইয়্যিদুল আইয়াম, এই দিনকে অবধারণ করেছেন। সকলে পড়ে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জুমার দিন উপলক্ষে, فعن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ই'লামু আন্নাল্লাহা قد افترض عليكم الجمعة في مقام هذا في شهر هذا من عام هذا إلى يوم القيامة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা তোমাদের প্রতি জুমার নামাজকে ফরজ করে দিয়েছেন। কি করেছেন? তোমাদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য জুমার নামাজকে কি করেছেন? ফরজ করেছেন। এরপরে বলতেছেন, এ মাসে, এ স্থানে, এ মাসে, এ বছরে, কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলিয়ে দিচ্ছেন, ও উম্মত মুহাম্মাদী, তোমাদের জন্য এই জুমার নামাজকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আর এই স্থান, যেটা শুক্রবার, মাসের শুক্রবার, এই বছরের শুক্রবার, এই শুক্রবার কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে, কেউ আগ পিছ করতে পারবে না। ফামান তারাকাহা ফি হায়াতি আও বা'দি ওয়া লাহু ইমামুন আবিদুন আও জাইরুন ইস্তাগফাকা ফাফা বিহা আও জুহুদান লাহা ফালা জামা আল্লাহু শামলাহু ওয়ালা বারাকা লাহু ফি আমরি আওলা ওয়ালা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হাজ্জা লাহু ওয়ালা সাওমা লাহু ওয়ালা বারাকা লাহু হাত্তা ইয়াবুতা ফামান তাবা তাবাল্লাহু আলাইহি, রাওয়াহু ইবনে মাজাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার যুগে বা পরবর্তী যুগে, চাই তা ইমাম, রাষ্ট্রপতি হোক, ন্যায়পরায়ণতা হোক বা অত্যাচারী হোক, তুচ্ছ বা অহংকার বশত উহা জুমার নামাজ তরক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন দুনিয়ায় কোনো কাজে বরকত দিবেন না। এরপরে বলতেছেন সমাধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ইমাম আমার যুগে হোক বা আমার পরবর্তী যুগে হোক, সে ইচ্ছাকৃত হোক বা সে জুলুম করে হোক বা ন্যায়পরায়ণতা হোক, সে তুচ্ছ করে হোক বা অহংকার বশত করে যদি কেউ জুমার নামাজকে তরক করে, আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ায় তাকে কি করবে না? বরকত দান করবেন না। একথা বলা পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এর সমাধান রয়েছে। এর সমাধান বলেন, এখনো ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা ও কোনো নেকি আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হবে না। যে ব্যক্তি নিজ ইচ্ছাকৃত অহংকার বশত জুমার নামাজকে তরক করবে, তার কোনো ধরনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এ পর্যন্ত, যে পর্যন্ত না সে তওবা করে, কি করে? তওবা করে। যতক্ষণ পর্যন্ত না সে তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই যে ব্যক্তি তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকে কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, যদি কোনো ব্যক্তি নিজ ইচ্ছাকৃতভাবে জুমার নামাজকে তরক করে, ততক্ষণ পর্যন্ত না যে ওই বান্দা আমি রবের কাছে ততক্ষণ পর্যন্ত না তাওবা করবো। তো দেখেন ইসলাম ধর্ম কেমন একটি ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভয় দেখিয়ে বললেন, আবার তিনি বলতেছেন আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবো। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে বলতেছেন, ওয়ান ইবনে উমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা ক্বালা সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা আওয়াদি মিম্বারি লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামু আন ওয়াদহিমু জুমআতি আও লা ইয়াখতিয়ান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, রাওয়াহুল মুসলিম।
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিম্বরে দাঁড়িয়ে খুঁটির উপর ভর করে দণ্ডায়মান হয়ে অবস্থায় বলতে শুনেছি যে শেষ জামানায় জুমআ তরককারী একদল লোক বের হবে, যারা শেষ জামানায় গিয়ে জুমার নামাজকে বাতিল করবে, জুমার নামাজ পড়বে না। এ ধরনের একদল লোক বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে মোহর করে দিবেন, অতঃপর তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে। সেকে পড়ে নাউযুবিল্লাহ। বর্তমানে আমরা সেই জামানায় রয়েছি। শেষ জামানার দিকে একদল লোক বের হবে, যারা জুমার নামাজকে তরক করবে, জুমার নামাজকে ছেড়ে দিবে, সাধারণ হিসাবে ছেড়ে দিবে, তাদের কলবের ভিতরে মোহর মেরে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এমন মোহর মারবে যে মোহরে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে। সেকে করে নাউযুবিল্লাহ। এটা কম বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা মানে সে নিঃসন্দেহে জাহান্নাম, তার অন্য কোথাও যাওয়ার রাস্তা নাই। মুসলিম শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الجمعة من غير ضرورة كتب منافق في كتاب الله يمحى ولا يبدله رواه الشافعي। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিনা ওজরে বা বিনা কারণে কোনো ব্যক্তি জুমার নামাজ তরক করে, সে ব্যক্তি চিরস্থায়ী আমলনামায় মুনাফিক বলে লিখিত হবে, যা মার্জনা হবে না এবং পরিবর্তন হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বড় মাপের আলেম ছিলেন নবীজির জামানায়। তার মতো আলেম হওয়া বর্তমান সমাজে কারো সুযোগ নাই। তিনি বলতেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ ইচ্ছাকৃতভাবে জুমার নামাজকে তরক করবে, সে ব্যক্তির আমল নামায় তাকে মুনাফিক নামে বিবেচিত করা হবে, তা আর মুসা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস ইরশাদ করেছেন কারণ জুমার নামাজ উম্মত মুহাম্মাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মোহতারাম হাজরিন, এগুলো বলতেছিলাম জুমার নামাজে যদি কেউ নামাজে না আসে এগুলোর ভয়াবহতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون أول فلون ومثال المجاهد مهجر كثير الذي يهدي يمنة ثم كالذي يهدي بقرة ثم كبشا ثم جهدا ثم يبضن فإذا خرج الإمام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জুমার দিন উপস্থিত মানে আসে আমাদের মাঝে, ফেরেশতাগণ মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এরপরে কে সর্বপ্রথম আসলো, তারপর কে আসলো এগুলো লিখতে শুরু করে দেন। যখন ইমাম সাহেব জুমার নামাজের জন্য আজান দিয়ে দেন, তার পূর্বে, কারণ জুমার নামাজের রক্ত শুরু হয় তার আগে, এরপরে যখন মূল রক্ত আসে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন। আজান দেওয়ার পরে রক্ত শুরু হওয়ার পরে যখন আজান দিয়ে দিবে, যদি কেউ মুয়াজ্জিনের আগে মসজিদের ভিতরে আসে তখন নাম লেখা শুরু হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ মসজিদের সামনে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কে আসলো তারপর কে আসলো এগুলো লিখতে শুরু করে দেন। এজন্য যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা জিকির আজকারের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করবে, তার জন্য একটি উট সদকা করার সওয়াব পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে কে আসবে,
তার নামে একটি গরু সদকা করার সওয়াব পাবে। এরপরে যে আসবে তার জন্য একটি বকরি তথা ছাগল দান করার সদকা করার সওয়াব পাবে। এরপর থেকে যারা যারা আসবে একটি মুরগি দান করার সওয়াব পাবে। এরপর থেকে আমভাবে একটি করে মুরগির ডিম যদি কেউ সদকা করে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সকলের আমল নামায় সওয়াব দান করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেন এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় সওয়াবের নির্ধারণ করে দিয়েছে। যদি আপনি জুমার নামাজের জন্য আরও আগে আসতে পারেন, আপনি যখন আপনার বাসা থেকে উজু ইস্তেঞ্জা করে নিজের শরীরকে পাক পবিত্র করে আজান শোনা মাত্র আপনার কাজ কর্মকে ফেলে রেখে পরিত্যক্ত করে আপনি জুমার নামাজে যখন আপনি বাসা থেকে বের হবেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। সকলে সুবহানাল্লাহ। আপনি যে সবার পূর্বে মসজিদে আসতে পারেন, আপনার কোনো কিছু করা লাগলো না। আপনার টাকা আপনার টাকার জায়গায় রয়েছে, আপনার খাটুনির জায়গায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনি মসজিদে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় একটি উট দান করার সওয়াব দিবেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনে সবচেয়ে আগে আসার সকলকে তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর যখন ইমাম খুতবা দিতে হন, ফেরেশতাগণ তখন তাদের দরজা খুলে বন্ধ করে দেন। কি বলা হয়েছে? আজান দেওয়ার পর থেকে যে ব্যক্তি সর্বপ্রথম আসবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তাদের আমল খাতার ভিতরে নাম লিখতে শুরু করে দিবে। ওই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত না ইমাম সাহেব খুতবার বই নিয়ে দাঁড়িয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে, খুতবা বলা শুরু করবে। খুতবা বলা শুরু করা মাত্র ফেরেশতাগণ তাদের বই লেখা বন্ধ করে দেয়। সকলে আল্লাহু আকবার। আমরা অনেকেই অবহেলা করি, এই জুমার নামাজকে আমরা সিরিয়াসভাবে নেই না। এমনিতেই ফরজ, আবার অনেক নেক আমল পাওয়া সত্ত্বেও আমরা আসতে চাই না। দেখা যায় যখন আমরা ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আমরা একদল যুবক আমরা মসজিদের বাহিরে থাকি, একদল লোক আমরা যখন খুতবা চলাকালীন খুতবার মাঝখানে তখন আমরা আসি। এগুলো ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে তাড়াতাড়ি আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আউস ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন কাপড় চোপড় ধুইবে ও ভালো রূপে গোসল করবে, অতঃপর সকাল সকাল প্রস্তুতি গ্রহণ করে প্রথম ওয়াক্তে মসজিদে হাজির হবে এবং সব না হয়ে পায়ে হেঁটে রওনা দিবে, কোনো বস্তুর প্রতি গ্রহণ করবে, প্রথম ওয়াক্তে মসজিদে কি হবে? হাজির হবে। এবারে বলতেছে এবং সাওয়ার না হয়ে, কোনো গাড়িতে যানবাহনে না চড়ে সে যদি পায়ে হেঁটে রওনা করে আর মসজিদে গিয়ে ইমামের নিকট বসে, অতঃপর চুপচাপ করে খুতবা শ্রবণ করে এবং বেহুদা কোনো ধরনের কাজ বা কথা না করে, তার প্রত্যেক কদমে কদমে তার 1 বছরের আমল নামায় সওয়াব দান করা হবে। সকলে সুবহানাল্লাহ। অন্যথায় 1 বছরের নফল রোজা ও নফল নামাজের সওয়াব দান করা হবে। সকলে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যদি আমরা কেউ জুমার নামাজকে পড়ার জন্য জুমার নামাজের নিয়ত করে আমরা যে শুক্রবারে এসে আমাদের যেগুলো ভালো কাপড় রয়েছে সুন্দর কাপড় পরে খুশবু ব্যবহার করার পরে আমরা যদি সর্বপ্রথম ওয়াক্তে মসজিদে আসতে পারি এবং কোনো কথাবার্তা না বলে শুধুমাত্র জিকির আজকার করতে শুরু করি মনে মনে এবং ইমাম সাহেবের খুতবা আমরা শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নফল রোজা নফল নামাজের সওয়াব দান করবে। সকলে সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা বলতে শুরু করে দিই জুমার নামাজের সময় শেষ হয়ে যাবে, জুমার নামাজের বরকত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেগুলো শেষ হবে না। আমি সর্বশেষ একটি কথা বলি, ও মুসলমান ভাই বোনেরা আমার, ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ দিনে জুমার দিনে
এমন কিছু কিছু বিষয়ে আমল দিয়েছেন যেগুলো যদি আমল করা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক গুনাহ মাফ করে দেবে। আবার এই জুমার দিনে দোয়া কবুলের একটি সময় রয়েছে। এই যে সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল করে নেন। আসুন আমরা সকলেই এই জুমার দিনকে আমাদের নিজের, আমাদের পারিবারিক, আমাদের দুনিয়াবি সকল ব্যবসা বাণিজ্যকে দূর করে দিয়ে এক আল্লাহর জন্য এই দিন, পুরো দিনটাকে আমরা যেন উৎসর্গ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।